হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজে ঘরে বসে কিভাবে প্যানকেক বানাতে পারেন সেটা শেয়ার করব। প্যানকেকের অনেক অনেক রেসিপি আপনারা ইউটিউবে বা ফেসবুকে পেয়ে যাবেন, বাট আমি একদম সহজ উপায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর আপনার বানাতেও একদমই অল্প সময় লাগবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে একটি পরিষ্কার পাত্রে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমি নর্মাল তাপমাত্রায় ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম 30 মিনিট আগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর ডিমের গন্ধটা যেন না থাকে তাই দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স, এখানে ভ্যানিলা এসেন্স দিলেও হবে। এরপর সব কিছু একসাথে ভালো করে গুলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চিনির একটা দানাও বাকি না থাকে, চিনিটা পুরোপুরি এর সাথে মিশে যায়। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে এটা গুলিয়ে নিতে হবে। অফ ক্যামেরাতে আমি বেশ সময় নিয়ে খুব ভালোভাবে সব একসাথে মিক্স করে নিয়েছি। দেখুন ডিমের কালারটা একদম সাদা চলে এসেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ জাল করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসলে দুধটা এর মধ্যে দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। কোনো চিনির দানা যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এখানে আবারও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নেব। ময়দার পরিমাণ একবারে পুরোটা দিতে যাবেন না, এতে বেশি হলো না কম হলো আপনি বুঝতে পারবেন না। প্রথমে 1 কাপ দিয়ে নিয়ে পরে আবার 1/2 কাপ অ্যাড করবেন, বা তার থেকে একটু কম বেশি লাগলে ওইভাবে অ্যাড করে নেবেন। তারপর সব কিছু আবারও খুব ভালো করে মিক্সড করে আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর ভিতরে কোনো দানা জাতীয় অংশ যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আপনার এই মিক্সচারটা যত ভালো হবে প্যানকেক খেতে কিন্তু তত ভালো হবে। একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে বাটার থাকলে আপনারা বাটার ব্রাশ করে নেবেন। তো এই যে একটা গোল চামচের সাহায্যে এইভাবে দিবেন, যেভাবে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর যখন প্যানকেকের এক পাশে এরকম ফোঁটা ফোঁটা মতো বুদবুদ আকার চলে আসবে তখন উল্টিয়ে দিবেন। যারা চাচ্ছেন আপনার প্যানকেকের কালারটা সুন্দর আসুক, মানে যে এই যে বার্ন কালারটা এটা সর্বত্র সমান আসুক, তারা ফ্ল্যাট প্যান ইউজ করবেন এবং আমি যে অয়েল ব্রাশ করে নিয়েছি অয়েলের জায়গায় এখানে আপনারা বাটার ইউজ করবেন, তাহলে প্যানকেকের সর্বত্র সেম কালার আসবে। আর যাদের হাতে সময় থাকবে না, হুট করে বাসায় মেহমান চলে এসেছে বা সকালের নাস্তা দ্রুত বানাতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা আমার ওয়েতেই বানাবেন, এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। প্যানকেক শুধু খাওয়ার থেকে আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। উপরে এভাবে ব্যানানা রাউন্ড শেপ করে কেটে পিস পিস করে দিয়ে দিবেন, তারপরে উপর থেকে একটু মধু ছিটিয়ে নেবেন। এভাবে খেতে দারুণ লাগে। এছাড়া আপনারা কিন্তু প্যানকেক নিউটেলা সহযোগেও খেতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।